আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তান বাবা ডাকিয়া কইলা যুদ্ধ যাইতে আমি তোমার একমাত্র আমার মায়ার জিনিস রাখিয়া তুইয়া যাইয়ার ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলা মিনকা আমার কাছে আমি যে তোমারে ছাড়িয়া যাইয়ার তোমার তাকি তো আমার কাছে আর কোনো মায়ার আওলাদ নাই আর কেউ নাই এটা সত্য কথা তবে মিন গায়রা নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ছেলে জাবির তুমি তো আমার জানতা কি আমার লগে আমার জানতা কি তোমার লগে মায়া বেশ তুমি আমার আওলাদ আমি থুইয়া যাইয়ার আমি মারা যাই যুদ্ধ যাইয়ার কিন্তু আমার রাসূলুল্লাহ তাকি তোমার লগে মায়া বেশ নাই নিজের ফুয়া নেন এটাই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত হোক একবার আলহামদুলিল্লাহ এক প্রশ্ন আলোচনা আমার শেষ দ্বিতীয় নম্বরে যে আয়াতে করিমা আমি পড়েছিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ এরাই তো সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে মসজিদ এরাই আবাদ করবে তারাই আবাদ করবে মান আমানা বিল্লাহ যে আল্লাহর উপর ঈমান আনছে ওয়াল ইয়াউমিল আখির যে পরকালকে বিশ্বাস করে সুবহানাল্লাহ নাই ওয়া আকামাস সালাহ নামাজ রে যে কায়েম করে ওয়া আতাজ যাকাত যাকাত রে যে আদায় করে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আর মসজিদ এরাই আবাদ করবে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না মসজিদ যারা আবাদ করে তাদের গুণ পাঁচটা আল্লাহর উপরে ঈমান আনা পরকালকে বিশ্বাস করা নামাজ কায়েম করা যাকাত আদায় করা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় সুবহানাল্লাহ একবার লাস্ট একটু পরে তো আল্লাহর হুকুম হইলে আমরাও যাই মুভি আর আপনারা জানা থাকলে তো ভালো আমি একটু জাথামারি কই আর ফার্স্টটা জিনিস বাড়ি লইয়া যাক মসজিদ আবাদ করনেওয়ালার গুণ ফার্স্টটা আল্লাহর উপরে ঈমান আনা দিনে আখিরাতের উপর বিশ্বাস রাখা নামাজরে প্রতিষ্ঠিত করা যাকাত আদায় করা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করা না করা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে না কটা হইল পাঁচটা আল্লাহর উপরে ঈমান আনা বুঝলাম দিনে আখিরাতে একটু বুঝলাম তোরা বেশ বুঝি না আমরা তোরা বুঝলাম নামাজ কায়েম করা বুঝলাম এই তিনটাই এক লাইনে লাইনে আইল ও আতাজ যাকাত ইন নমাজর মসজিদ ইটা ইটার লোকে জকাত কি অথচ জকাতর মাল মসজিদ লাগে না ও আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউরে ভয় না করা এই পাঁচটা হইল মসজিদ কমিটির গুণ হোক সুবহানাল্লাহ মসজিদ যারা আবাদ করে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ওয়া আকামাস সালাহ কেনে কইলা ওয়া আকামাস সালাহ ইমাম ইবনে কাসিরে বর্ণনা ফরমায় হুনা মুসলমান বাবা হল আমার পর্দার আলের মা বই নকল স্কুল কলেজও জানেওয়ালা আনেওয়ালা বইন বাগনি নকল আমরা যে নমাজ পড়ি সেই নমাজের বেলায় ইমাম ইবনে কাসিরে লেখন মসজিদ আবাদ করার মাঝে নমাজ রে কায়েম করা অর্থ কিতা আল্লাতি হিয়া আকবারু ইবাদাতিল বদন আমরা যে বদন দিয়ে ইবাদত যেটা করি নমাজের চাইতে বদনি ইবাদত আর বড় নাই হজ আপনি যাইতে পারছেন না টাকা দিয়ে আরেকজন ফাটাই দেব সুবহানাল্লাহ কিন্তু আরে ভাই আমি নমাজ গান করতে পারছি না রে ভাই তুই না আমার পতা খাইলি ওই বোন মাঠটা লাগাইতাম পারছি না আমরা করিমগঞ্জ বেটাই আমাদের গুছা করি তার বড়ুরে গুছা করে কথা হয়েছিল না আমি বলে খুব ভালো হয়েছে তো ও তার আর মাহাত নেই অরিজিনাল ঘটনা আসলে মাইকে ও সাজের না করিমগঞ্জের মানুষের লাইভে দেখলে কইবে ভাই অন্য গিয়ে নামাজ রে কায়েম করা মসজিদ আবাদ করার গুণের মাঝে আসলো কেনে বলে আয় আল্লাতি হিয়া আকবারু ইবাদাতিল বদন বদনী যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত নামাজ কায়েম করা আমি শুনছি নামাজের ওয়াজ আমার ফাবিজুরের ছাত্র তারাও করছেন কিন্তু আমি ডাইরেক্ট নামাজের ওয়াজও যাইয়েন না মাঠটা বুঝাইতাম পারছি নি তারপরে কি আসলো ওয়াতাজ যাকাত এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস রাখা দুই নম্বর পরকালটাই মানা তিন নম্বর নামাজ কায়েম করা চার নম্বর
জকাত আদায়। জকাত আপনারা কিন্তু মেহরবানি থিওড়িনি মাথো না। হ্যাঁ, একজন বারিন্দাত বই একজনকে দিতে পারে সময়ের অভাবে। ইমাম ইবনে কাসির বলেছেন, মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে তাদের গুণের মধ্যে যাকাত কেন আসলো? যাকাত এখানে কেন আসে? ইমাম ইবনে কাসির বলেন, আই আল্লাতি হিয়া আফজালুল আমালিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কমিটির বা মসজিদ আবাদকারীর মাঝে যাকাত আসলো। ইমাম ইবনে কাসির বলেন, হিয়া আফজালুল আমালিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইক। বলুন তো এই পৃথিবী কে সৃষ্টি করেছে? আমাদেরকে কে সৃষ্টি করেছে? বাঁশকে সৃষ্টি করেছে, গাছকে সৃষ্টি করেছে। এই যে আল্লাহর সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতর লাগিয়া আপনার বনি হাসমর মালর ফেসা হইল জকাত। জেলা মানুষের ফেসাদ বন্ধ হইলে মানুষ ভুলি যায়, ওলা জকাত দেনেওয়ালার জকাত যদি মাল তাকি বার হয় না, এই মানুষ ভুলি যায়, তার মাল ভুলি যায়, মাল ভুলি যায়। বুঝাইতে পারছি? এই মালটা যদি বনি হাসিমর মালর ফেসাব হয়, এই কথা আবার হুলতলি সাবর রহমতুল্লাহ আলাইহি কথারে নকল করি আমি কিন্তু কই আর বনি হাসিমর মালর ফেসাব। এই জকাতর মাল আপনি বার করাও লাগবো যদি আপনার জকাত ওয়াজিব হয়, ফরজ হয়। এগুলো আপনার হক নাই, কার হক? এতিম মিসকিনোর, যারা জকাত খায় তাদের হক। রুজি তারা করছে নি? মাতুক কেন? টাক বিশান যারা জকাত খায় এরা লইছে নি? না। হেরান হইলে তুমি, দোনোর মালিক হইলে তুমি, টাকার মালিক তুমি, বাড়ির মালিক তুমি, গাছর মালিক, ধরা আছে কয়েক মোয়াল তুমি লইয়া থিওলাই। কিন্তু লইয়া থইয়াও যদি গরিবর হোক ইগুণ বার করো না, তে 10 টাকা টাক বটা তল বাড়ি যাও। টাক কইতে শুধু টাক নাই, এখানের অর্থ আপনারা বুঝলেন আমি কিতা কই। এভাবে ও কইতরা ইমাম ইবনে কাসিরে যে যাকাত এমন একটা বস্তু বা এমন একটা আমলর মাঝে আল্লাহর সৃষ্টি জগতের লাগিয়া আপনি যাকাত দি বালাই করতে পারবা। সুবহানাল্লাহ। অথচ আপনি যান যাকাত বার করডা, আপনার যাকাত পড়ে দিলে আপনি খাইবানি? মাতুকা খাইবানি? কিন্তু এই যাকাত এত কত সময় লাগে, কত সময় লাগে দরিয়া নেকা কিতারে বউ বাত তো আজ কমাই খাইলাম, এটা কি গেছে কি? আচ্ছা না ওইব সিয়ারে কর হুজুর আর বাদ দেও নেও। আল্লাহর সৃষ্টি জগৎ, সুবহানাল্লাহ কই দরিয়া নেক আমি সংক্ষেপে বুঝাইব, বেশ কষ্ট হইতাম না। আপনার বাড়ির জকাত নেরা আইসন 3 জন মানুষ, কজন? 3 জন দিয়ে আপনি জকাত দিচ্ছেন, মনে করুকা 500 500 500 তিফাসা 1500। ও জকাত 500 ভাইয়া হে কইল আমি আর এক ভাই পাইলিছি বা ও 500 তার লগর বাইরে দিয়া বলে ওখানে তুই নাকি? সুবহানাল্লাহ। কিতা এর গুণ হয়েছে না সব হয়েছে? কিতার দ্বারা সব হয়েছে? কার মাল দ্বারা? কি এর মাল দ্বারা? জকাত দ্বারা। সুবহানাল্লাহ। হে ওগুন নিয়া কইল আল্লাহ তো হাত দুগ্রে তো ভালো মানুষ নিতে না, তো 2টা ভাষা ডিগ্রি পাইছি আলহামদুলিল্লাহ। এই দিন খুশি এক দোয়া দিল ওই মানুষের, এই দোয়া যদি এর সামনে কবুল হয়ে যায় তে হিগু মনে হয় আরো 2 বছর হইতে হে নিজে জকাত দ্বারা লিখতে পারে। আমার মাত বুঝাইতে পারছি কিনা? এরপরে 3 নম্বর ভাষ্য বাড়ায় তাই গণিতরা কইতে না আমার তো এগিয়ে দিল না, আখতা কইল এটা তো আমার নানাবাড়ি গেলে আমি 5000 লিখে। হ্যাঁ তে রঘু এক কাম করি, ওই সিরাজ ওই ধরো নাকি? সিরাজে কইল আরে তুই খে আমি কিতা করতে লিখে দাও। বাড়িতে ফুর্তি দি দৌড় দিল, ওয়াজার দোকানও গিয়ে মিঠাই লইল, তার বনি লাগিয়ে আংটি নিল, মাল লাগে স্যান্ডেল লাগে নিল। হে মনে করুক জকাতর লিস্ট আছে, মায়ের কথা এটা খান থাকি মানে বেটা আমার দিছে রে ওলা ওলা বেড়া জকাতর মাল দিছে বলে ওলা আমি তোমার ওটা আনছি ওটা আনছি। মাইয়া ধরে বলে সুবহানাল্লাহ। কতটা নাকি আইছিল আপনারা গন্তা পারছেননি। এই আমি সংক্ষেপে বুঝাইছি, এই জকাতর মাল কিন্তু ধনির কাছে 12টাও লাগবো, যার উপরে ওয়াজিব আছে ফরজ আছে। কিন্তু এই এ তো আপনা দরজা যেগুলো আপনি মনে করুক আপনি এগুলো বার না করলে আপনি আপনি ক্ষতির যাইবা গিয়া, অথচ এগুলো আপনি হয়ে দেয় ভাইটা নাই টাক্কসিক যারা দিবা হে, আর আপনি বার না করলে আপনার ক্ষতি হয়ে যাব। আপনার বার করাটা ফায়দা আর হিগে নিয়ে আর এখানে দিলে ফায়দার উপর ফায়দা দিলে আমারে
আমি ভেয়ে দিলাম তানে, তাই ভেয়ে দিলা হেনে, হেন ভেয়ে দিলা আপনারে, ওটা করিয়া 10 জন হকিরে বাটিয়ে নিলা গিয়া ও সারার সোয়াবর গুড়ির ইঞ্জিন হইল যে দিছে হে। সুবহানাল্লাহ, আরো জোরে কই। তার সবখান থেকে কেন গেছে, কয়েক গোষ্ঠীত গিয়া তার মিসকল আজি গেছে, কোনটা কোন সময় লাগবো কইতে পারতেন না। এই হইল ইমাম ইবনে কাসিরে বলেছেন, ও হিয়া আফজালুল আমালিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালায়েকি, আল্লাহর সৃষ্টির লগে মখলুকাতের লগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মখলুকাত কে সৃষ্টি করছে? আল্লাহ। একজন গরিব জখাত করা বেঠি মানুষ, বেটির একটা গাবি ঠেং ভাঙ্গি গেছে, আপনি যদি আপনার জগাতর পয়সা থাকিও এই মহিলারে দিয়া কইন বলে হয়তো বেটি জগাত খাইতে আমি তো দিতাম, তো বেটিও বাঁচিল আর বেটির গাইকেও বাঁচিল, গাইটা খেয়ে সৃষ্টি করছে। ও ইমাম ইবনে কাসিরে কইছেন জখাত মসজিদ আবাদ করনেওয়ালার মাঝে ঢুকাইলা, ইমাম ইবনে কাসিরে কইছেন এমন এক বস্তু জগাত ইগু আল্লাহর সৃষ্টির লগে আপনি বালাই করতে পারবা। মসজিদ কমিটি যারা থাকে আল্লাহর সৃষ্টির লগে উল্টা করতে নি না বাটিও। আমিন হোক, আমিন, জুড়ে হোক আমিন। প্রথমে রইল মাত, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর পরকালটাকে বিশ্বাস করা, 3 নম্বর নামাজ রে কায়েম করা, 4 নম্বর যাকাত আদায় করা, 5 নম্বর কি? এক আল্লাহ ছাড়া কাউকে এখান তো বুঝরা। এবারে প্রায় মানুষের দিকে ভিড়ি খায়, কিতা বেড়াইল কিতা ডরাস না, আমি আল্লাহ ছাড়া বুঝা গেছে। এটা তুমি খাটিয়ে দিলে এটা দিও না, এটা হ্যাঁ আমি সংক্ষেপে বুঝে গেলে আমি জান দিলেই আপনার তোরে, হ্যাঁ হয়তো খেরো ভালো লাগে খেরো খারাপ লাগে, কিন্তু বক্তায় বা যে কর্ম করে অনেক বেশিরভাগ হইল কর্ম করতে যদি ভুল ধরা যাইতো সে তোর মানুষের ভুল হইল না। এর লাগে আল্লাহর হাবিবর মেয়ার উম্মত হল আল্লাহরে ডরাইতা না ডরাইতা? আমিন হুম, আরো জোরে। যদি আল্লাহরে ডরাইতি মসজিদ হজরত খালি রইব নি না? আলহামদুলিল্লাহ। এই 5টা গুণ আমরার ভিতরে আইতো কিনা? আত্মলে হোক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমরা তো যাইব হজরত তো একটা ভিডিও কল করি আমার দেখাই দিন, আপনারা কিছু কইয়া না, এটা ভর্তি করিয়া। হযরত হাজিরিন, এই যে মসজিদ আওয়ার যাওয়া কমিটি থাকলে 1 জন 2 জন বা সারা যদি একলগে খেদমত করেন ভালো কথা, কিন্তু যে আল্লাহ জাতর গরো আয় আর যায়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, আল্লাহর হাবিবর হাদিস আনছেন, ইন্নামা উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ, যারা এই মসজিদ আবাদ করে তারা হইল আল্লাহর প্রতিবেশী। আমি তো সারা সিনিয়র না, কিছু মানুষ সিনিয়র, আমার আলতার বাবার সিনিয়র বা সবরেও সিনিয়র, আমার নুরুদ্দিন ভাইয়ের সিনিয়র বা ইমাম সাহেবের সিনিয়র, তার বাড়ির ডাইনে সামনে বাবুয়ে করে যেটা বাড়ি আছে এগুলো কিতা প্রতিবেশী। আলহামদুলিল্লাহ, বুঝাইতে পারছি নি? ওলা আল্লাহ কুদরা, আল্লাহ নবী কুদরা মসজিদ যারা আবাদ করে তারা ওলা আল্লাহর প্রতিবেশী। আল্লাহর প্রতিবেশী মানে কিতা? লাগাবাড়ির মানুষ। সুবহানাল্লাহ কইতেন, লাগাবাড়ির মানুষ কিতা? যদি ফিসলা খাইয়া আমার নাতি পড়ি যায়, আমার লাগাবাড়ির প্রতিবেশী কেউ যদি দেখে কুলো লইব। মাঠটা বুঝাইতে পারিয়াননি? তাহলে আল্লাহর যদি এভাবে প্রতিবেশী হয়, তে আল্লাহর গোর কোন জায়গা? তান গোর খুঁটা খান তে তাই বারণ কোন সময় তে আসে না কত সোয়া লাগব না, এভাবে আল্লাহর প্রতিবেশী নয়। হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ডাক দিয়ে কইবা আমার প্রতিবেশী কোন ভাই? কিয়ামতের দিন ফেরেশতা আল্লাহ কইবা ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ামবাগি আন ইয়াজাওয়িরুক, ও আল্লাহ আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে? সুন্দর কথা তো। আল ফেরেশতা আল্লাহ কইবা তো আল্লাহ আপনার প্রতিবেশী মানুষ যে হইতো কোন ব্যক্তির হিম্মত আছে আপনার প্রতিবেশী দিত? আপনার কোনো প্রতিবেশী কোনো দরকার নেই। আল্লাহ জবাবে ফরমাইবা আইনা উম্মারুল মাসাজিদ, হাসরের মাঠে আল্লাহ এলান দিয়া কইবা দেখো যাই জমিন ও মসজিদ আবাদ করনে ওয়ালা মানু কোন ভাই? কিতা বুঝা গেল? যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর পরিবারের মানুষ, প্রতিবেশী। বাটটা বুঝাইতে পারছিনি? শুধু তাই না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, ইযা আরাদাল্লাহু বিকাউমিন আহাতান,
ও ফয়লা কুরহাম দুসুরার ওয়াজের লগে থোড়া মিল খা কোন এলাকার যদি আল্লাহ চান গজব দি মারি লাইতা যদি আল্লাহ চাই নাজারা ইলা আহলিল মাসাজিদ তখন আল্লাহর যাতে যখন মসজিদ আবাদ করনেওয়ালা বা একটা এলাকার যারা যত মানুষের সম্পর্ক মসজিদের লগে ওটা মানুষের ভাই আল্লাহ লগে লগে চাই ফাসারাফানহুম তখন আল্লাহর যাতে মসজিদ কমিটির ভাই আহলে মাসাজিদের ভাই চাওয়ার লগে লগে আল্লাহর যাতে এই জমিনও রাজা ভরে উঠাইয়া নে গিয়া আমরা খেলাই আর ক্যারেম বোর্ড খেলাই আর বন্ধ কমিন্দি হরিয়ার আর এক গুরু বাপসা চাই না সবসময় মসজিদের লোকের সম্পর্ক আছে না এরার কারণে আমি গুনাহ থাকি আমি বিপদ থাকি বাঁচিলাম সুবহানাল্লাহ আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ